শান্তিপুর বড়বাজারে বোলেরোর ধাক্কায় উল্টে গেল পাটকাঠি বোঝাই মোটর ভ্যান। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো। আজ দুপুরে শান্তিপুর বড়বাজার এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, পাটকাঠি বোঝাই একটি মোটর ভ্যানকে পিছন থেকে জোরে ধাক্কা মারে একটি বোলেরো গাড়ি। ধাক্কার ফলে মোটর ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে একটি সেলুনের দোকানে। সঙ্গে সঙ্গে ভ্যানটি উল্টে যায় এবং জাতীয় সড়কের উপর ছড়িয়ে পড়ে পাটকাঠি। দুর্ঘটনার জেরে এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিপুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহযোগিতায় রাস্তা পরিষ্কার করার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়। মোটর ভ্যানের চালক আমাদের ক্যামেরার সামনে জানান, বোলেরো গাড়িটি পিছন থেকে প্রচণ্ড ধাক্কা মারে, তারপরে আমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যায়। তবে বোলেরো চালক এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি, তবে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। পেছন থেকে মেরেছে? পিছন থেকে। তারপর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, একদম কোনোভাবে যাচ্ছি, ও পিছন থেকে এসে বাইরে দিয়ে আমার এই যে ঠিক আছে, দেখেছি। কোথায় বাড়ি, কোথায় আপনার? আমাদের বাড়ি কোথা থেকে নিয়ে আসছিলেন পাটকাঠি? এই তো ঘাটের যে রাস্তা, হ্যাঁ, ওখান থেকে ধানতলা নিয়ে যাচ্ছিলেন, আর এই বড়বাজারের এখানে এই ঘটনাটা ঘটে গেল। কজন ছিলেন আপনার গাড়িতে? লেগেছে খুব? আপনি কি মোটর ভ্যানের চালক? আপনার নাম? আমার নাম আলতা। বাড়ি কোথায়? আমাদের বাড়ি নপাড়া, ধানতলা নপাড়া। আমি চুল কাটছিলাম, হ্যাঁ, তো গাড়িতে ফটাম করে একটা ফটোগুলি এসে দোকানের মধ্যে ফটাম করে ঢুকিয়ে দিয়েছে। আমার দাদা কাস্টমার ছিল, এইবার সব করে দোকানের পাশে চলে গেছে। দোকানের মধ্যে ছিল, গাড়ি করেছে ফটাম করে, মানে দুটো গাড়িতে তো ধাক্কা কি হয়েছে? ফটাম করে ঢুকিয়ে দিয়েছে দোকানে, মোটর ভ্যান ঢুকিয়ে দিয়ে ফটাম করে ঢুকিয়ে দিয়েছে। এইবার আমি একটা চুল কাটছিলাম, এবার ফটাম করে কেটে যাচ্ছি আমি। আচ্ছা, কেটে যাতে একটা কাস্টমার বলছিল, সেও কেটে দিয়েছে। কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? ক্ষয়ক্ষতি বলতে হয়েছে, যদি আমি দোকানে দাঁড়িয়ে থাকতাম আমি হয়তো মরে যেতাম। দোকানটা ভেঙে গেছে? হ্যাঁ, দোকানে মরে যেতাম। আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম আমি মরে যেতাম। কি ক্ষয়ক্ষতি হয়েছে কি আপনার? ক্ষয়ক্ষতি বলতে খারাপ করে ভেঙে গিয়েছে, আর আমি তো দোকানে সামনে দাঁড়িয়ে থাকি, এবার দাঁড়িয়ে থাকি হয়তো আমি ওখানে মরে যেতাম। সবসময় আমি ওখানে দাঁড়িয়ে থাকি। এবার একটা কাস্টমারকে আমি বললাম বেঞ্চে বসো, তা বললো ঠিক আছে, আমি ফোন আসলে বলবো না, আমি বললাম সাইড চেয়ে বসো, আমি মেশিনের চাল দিয়ে চুল কাটি। এইবার চুল কাটলাম, এবার আমি বললাম সাইড বসো, ও যদি সামনে বসতো ও করে মরে যেত। বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো? এই জায়গাটার নাম? বড়বাজার। আপনার নাম? মহাদেব শীল। সহদেব শীল। 107 লাখ ওই গাড়িটা, ওই পিক আপে আপনি ধাক্কা মেরেছে? হ্যাঁ, ওইটা সে ধাক্কা মেরেছে। আমরা লোক সামলাতে পারি না, আমাদের চেয়ে ওইদিকে ফেলে দিয়ে উনি সামনে চলে গেছে। উনি পেছনে হরনও মারেনি, আমাদের বেড়ে দিয়ে চলে গেছে। পাটকাঠি গাড়ি পেছনে ধাক্কা মেরেছে? হ্যাঁ, পাশের পাকাটিদের পেছনে মেরেছে। তারপর কি হলো? তারপর আমরা পড়ে আমি ভেতরে গেলাম, গাড়ি বাঁধতে উল্টে সব ফেলে তার কেটে কুচে এসব লেগেছে, এইসব পয়সা ওই একটা দোকানেও তো, দোকানের মধ্যে ঢুকে গেছে? দোকানের ওখানে ওটা ভেঙে দিয়ে তো ড্রাইভারের সঙ্গে কথা বলেছেন আপনারা? না, আমরা ড্রাইভারের সঙ্গে কথা বলেছেন? লোড দিতে পারছিলাম, ড্রাইভারদের কথা। এখানে কি পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা যে আপনারা যেটা ভালো বলবেন সেটা করে। আপনি কি অভিযোগ করছেন যে মোটর ভ্যান আপনাকে ধাক্কা মেরেছে? হ্যাঁ, মোটর ভ্যান এসে পেছনে পাকাটি যাতে পেছনে এসে ওই পুল পিটা ওই গাড়ি এসে ধাক্কা মেরেছে। এটা আপনি অভিযোগ করবেন তো থানায়? করতে হবে না, কিছু অল্প বলেন, এখন আবার গরিব মানুষ, আমি পাকাটি নিয়ে যাচ্ছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধানতলা, ও থানা, ও কৃষ্ণ। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি শান্তিপুর থেকে আমি ধানতলা যাচ্ছি। পাটকাঠি নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ। আর পিক আপের আর পেছনে মেরে দিয়েছে? হ্যাঁ। আপনার নাম? আমার মহিদুল মন্ডল।